গতকালের রাত্রের পান্তা ভাত খেয়ে সারাদিন বাড়িতে হাঁড়িই জ্বলল না। সকাল সকাল পান্তা ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামে একটা শ্রাদ্ধ বাড়ি, সেখানে যাব। একটা ঠাকুমা মারা গেছে, 13 দিনের শ্রাদ্ধ শান্তির কাজ শুরু হবে, তাই কিন্তু দুপুরবেলাই আমরা যাচ্ছি। আর আমাদের গ্রামের একটা নতুন নিয়ম আছে, দুপুরবেলা কিন্তু কোনো রকম অনুষ্ঠান হয় না, সবাই কিন্তু গ্রামের লোক সন্ধ্যাবেলাই যাওয়ার চেষ্টা করে। আমার বাবার বাড়ি এলাকায় কিন্তু সারা জীবন দেখেছি দুপুরবেলাই হয়। যাই হোক, আজকে কিন্তু বেশ ভালোভাবে রেডি হয়ে চলে গেলাম এই যে শ্রাদ্ধ বাড়ি। আর এখানে ঢুকতেই দেখলাম একটা গেট করে 5 মিনিটের হাতা পথ ছিল, তাই কিন্তু এই যে চলে এসেছি। আর আজকের দিনটা ছিল বৃষ্টি বৃষ্টি, এমন একটা রুমে বসেছি, সেইখানে কিন্তু একটা মুরগির ঘর ছিল, আর ঘরটা কিন্তু নতুনই ছিল, আর পাশে কিন্তু প্রচণ্ড জল হচ্ছে। আর আজকে কোনো রকম ফ্যান পাখা কিছুই চালানো হয়নি, বাইরে থেকে একদম প্রকৃতির হাওয়া দিচ্ছিল, এত সুন্দর মিষ্টি হাওয়া, ঠান্ডাও লাগছিল, বেশ সুন্দর একটা ওয়েদার। আমাদের এখানে কিন্তু বন্যা তেমন একটা দেখা দেয়নি, অনেক জায়গায় দেখেছি জল উঠে গেছে, কিন্তু এইখানে কিন্তু মাঠের পাশে হওয়ার সত্ত্বেও দেখো কোনো রকম জল হয়নি। শ্রাদ্ধ বাড়ির আইটেম মানেই শাক ভাজা, শুক্তো, ঘি, লঙ্কা, তারপরে হচ্ছে মাছের ঝোল, এইগুলোই থাকে। মাংস তো তেমন থাকে না। তারপরে কিন্তু পড়ে গেল পটল চিংড়ি। পটল চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল, কে রান্না করেছিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। পরে আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এই খেয়ে কিন্তু বাড়িতে চলে এলাম। আর আজকের খাওয়াটা দুপুরবেলা এত ভালো হয়েছে যে নড়তেই পারছিলাম।